ডিভিশন ম্যাচ খেলতে গেলে ভিন্ন সময় ভিন্ন রকমের অপোনেন্টের সাথে ম্যাচ পড়ে, আর সাথে সাথে হচ্ছে ভিন্ন রকমের ফরমেশনগুলো আমরা দেখতে পাই। অপোনেন্ট এখানে যেই ফরমেশনটা ইউজ করতেছে, সাধারণত এই ফরমেশনে অপোনেন্টগুলো ক্রস খেলার ট্রাই করে, বাট এর কাছে তেমন কোনো এরিয়ালি স্ট্রং স্ট্রাইকার আমি দেখতে পাই নাই। তো খুবই দ্বিধায় পড়ে গেছিলাম যে কোন প্লেয়ারটারে হচ্ছে এখানে ম্যান মার্ক করা যায়। তো অপোনেন্টের দুইটা প্লেয়ারকে আমি ম্যান মার্ক করে দিই, এক হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র আর একটা হচ্ছে রবার্তো বাজ্জিও। সো ভিনিকে ম্যান মার্ক করা তাও ঠিক ডিসিশন ছিল, বাট রবার্তো বাজ্জিওকে হচ্ছে ম্যান মার্ক করা একবারেই আমার একটা ভুল ডিসিশন ছিল। মেবি এই অপোনেন্টের যেই রবার্তো বাজ্জিও হয়তো এইটা হচ্ছে ডিপ লাইন ফরওয়ার্ড, যার কারণে এই বারবার হচ্ছে ম্যাচের সময় নিচের দিকে নেমে আসতেছিল। আর এরে ফলো করতে গিয়ে আমার যেই সেন্ট্রাল ব্যাক ডিফেন্স লাইনটা ঠিক মতো হচ্ছে মেনটেন করতে পারতেছিল না, যার কারণে অপোনেন্ট খুব বেশি পরিমাণে হচ্ছে ব্যাকলাইন স্পেস পেয়ে যাচ্ছিল। আর এই সুযোগগুলো অপোনেন্ট কাজে লেগে দারুণভাবে একটা গোলও আদায় করে ফেলে। সো আমি আমার ভুলটা এখানে বুঝতে পারি, সো এখানে ম্যান মার্ক অফ করে দিই। তো এক গোলে যখন পিছিয়ে পড়লাম তখন আমাদের অ্যাটাক করতে হবে। সো এইখানে নেইমার আর ওয়েনের চমৎকার 1-2, নেইমারের শট বাট গোলকিপারের চমৎকার সেভ। তো এরই মাঝে অপোনেন্ট হচ্ছে এখানে একটা কুইক কাউন্টার দিয়ে ফেলে, অ্যান্ড অপোনেন্টের যেই মেসি চমৎকারভাবে বের হয়ে গেছিল। অলমোস্ট এখানে অপোনেন্ট একটা গোল পেয়েই গেছিল, বাট ভাগ্য ভালো আমার গোলকিপার এখানে ভালো একটা সেভ দিয়ে ফেলে। সো অপোনেন্ট এখানে কর্নার কিক নেয়, তেমন কোনো কিছু করতে পারে নাই। উল্টা এখানে আমরা হচ্ছে একটা কাউন্টার অ্যাটাকের সুযোগ পেয়ে যাই। সো নেইমার থেকে ওয়েন, অ্যান্ড নেইমার এখান থেকে ভালোভাবেই বের হতে পারছিল, অ্যান্ড নেইমারের থ্রো বলে ওয়েন অনেক বেশি ফাঁকা স্পেস পেয়ে গেছিলো, বাট তার এই শটটা যে হিট হয় হচ্ছে সাইড পারে। তো এখানে আমরা গোল পাই না। এরপরে আবার হচ্ছে নেইমারের সুন্দর একটা স্টানিং শট, যদি ডিপিং শট হতো হয়তো বা গোল হতেও পারতো। সেকেন্ড হাফ শুরু হওয়ার পরে এখানে আমাদের রাইট সাইড থেকে হচ্ছে দিওপ আর ওয়েনের মাঝে চমৎকার 1-2 পাসিং এখানে দেখতে পাই। সো ওয়েনের ফিরতি বল, থ্রো বল, এখানে দিওপের লেফট ফুটেড ফিনিশিংয়ে আমরা হচ্ছে এক গোলের সমতায় আসতে পারি। তো এর কিছুক্ষণ পরে আমাদের সুপার সাব হালান্ড আর হচ্ছে দেমবেলের এই দুইজনের মধ্যেও হচ্ছে দারুণ 1-2, অ্যান্ড এখানে দেমবেলে গোল স্কোর করতে পারে। সো এই গোল স্কোর করার ফলে হচ্ছে আমাদের স্কোর লাইন হয়ে যায় 2-1, যার ফলে এই ম্যাচটাও আমরা 2-1 গোলে জিততে পারি। আর এই ম্যাচে আমাদের এমভিপি হয় হচ্ছে দিওপ। তো যাই হোক, এই ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।